আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইতিমধ্যে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বেশ করে ক্লাস করেছি। আজকে লুক এর পরে কি প্রিপোজিশন বসবে এবং এগুলির অর্থ কি, এগুলি নিয়ে আলোচনা করব আমি। ওকে, চলো শুরু করি। প্রথম হচ্ছে লুক আফটার। লুক আফটার অর্থ কি? লুক আফটার অর্থ হচ্ছে সাধারণত দেখা শোনা করা, মানে কোনো কিছু কাউকে যত্ন নেওয়া, কাউকে দেখাশোনা করা, এই অর্থে কি বসে? লুক আফটার বসে। যেমন হি লুকস আফটার হিজ সিক ফাদার। সে তার অসুস্থ বাবার দেখাশোনা করছে। যখন আমরা কোনো কিছু দেখাশোনা করা হবে, যত্ন নেওয়া বোঝাবে, তখন লুক আফটার বসবে। যে হি লুকস আফটার হিজ গার্ডেন, সে তার বাগানে দেখাশোনা করছে, বাগানের যত্ন নিচ্ছে। তাহলে আমরা কি বসাবো? লুক আফটার মানে দেখাশোনা করা। এরপর সে লুক ফর। লুক ফর হচ্ছে কখন বসে? অনুসন্ধান করা। যখন কোনো কিছু খোঁজা বোঝায়, কোনো কিছু অনুসন্ধান করছে, সার্চ করছে, তখন বসে লুক ফর। যেমন শি ইজ লুকিং ফর হার লস্ট পার্স। সে তার হারিয়ে যাওয়া পার্সটি অনুসন্ধান করছে, খুঁজছে। তাহলে আমরা বুঝলাম কি লুক ফর অর্থ অনুসন্ধান করা বা কোনো কিছু খোঁজা। এর বসে লুক ইনটু। লুক ইনটু বসে তদন্ত করা। যখন পুলিশ বা কোনো কিছু বা কেউ যখন কিছু তদন্ত করে, অনুসন্ধান করে, তখন সেক্ষেত্রে লুক ইনটু বসে। যেমন পুলিশ লুক ইনটু দ্য কেস। পুলিশ এই কেসটি তদন্ত করছে। তাহলে লুক ইনটু কখন বসে? তদন্ত করা। পুলিশ লুকস ইনটু দ্য কেস, এই কেসটি পুলিশ কি করছে? তদন্ত করে। লুক আপ। লুক আপ বসে ডিকশনারি থেকে শব্দ খোঁজা। যখন ডিকশনারি থেকে কোনো কিছু শব্দ খুঁজে বের করা বোঝায়, ডিকশনারি থেকে কোনো কিছু খুঁজছে, তো এই অর্থে লুক আপ বসে। যেমন হি ইজ লুকিং আপ দ্য মিনিং অফ ওয়ার্ডস ইন ডিকশনারি। সে ডিকশনারিতে এই শব্দের অর্থ খুঁজছে বা এই শব্দটা বের করতে চাচ্ছে। এরকম লুক আপ বসে যখন শব্দ খুঁজে বের করা বোঝায়। লুক ডাউন আপন। লুক ডাউন আপন বসে ঘৃণা করা। যখন কাউকে ঘৃণা করা বোঝায়, কারো প্রতি কোন রকম ঘৃণা থাকে, এক্ষেত্রে আমরা লুক ডাউন আপন বসাবো। যেমন লিখতে পারি আমরা ডন্ট লুক ডাউন আপন দা পুর। গরিবদের কি করো না? ঘৃণা করো না। লুক ডাউন আপন বসাবো আমরা যখন ঘৃণা বোঝাই। আচ্ছা, লুক এট, এটি আমরা মোটামুটি জানি, তাকানো, কোনো কিছুর দিকে তাকাতে বোঝালে লুক এট বসে। যেমন লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক এট অর্থ হচ্ছে তাকানো, কোনো কিছুর দিকে তাকাতে বোঝায় লুক এট বসে। এরপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এটা হচ্ছে প্রত্যাশা করা, কোনো কিছু প্রত্যাশা করা, কোনো কিছুর জন্য আগ্রহী থাকা, কোনো কিছু চাওয়া, এরকম বোঝাতে লুক ফরওয়ার্ড টু বসে। ওকে, যেমন হি ইজ লুক
forward to getting help, look forward to getting help। আমরা জানি look forward to যদি বার বসে সবসময় আইএনজি বসে। he is he is he is looking forward to help, he is looking forward to getting help, সে সাহায্যের জন্য প্রত্যাশা করছে, সাহায্যের জন্য চেয়ে আছে। তো এরকম আমরা লোকের পরে যদি এই ওয়ার্ডগুলি বসে বা এই প্রিপজিশনগুলি যদি বসে তাহলে এই অর্থ হবে। আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়েছে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।